আচ্ছা দেখো, আজকে আমাদের যে আমি দুই একটা প্রোগ্রামই করাচ্ছি, সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, অ্যারের মধ্যে একটা অ্যারে তৈরি করব। সেই অ্যারেতে আমরা কি করে একটা ফাংশনকে পাস করব, পাস করে তার মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, মানে ধরো আমি একটা এলিমেন্ট নিচ্ছি, সাপোজ ধরো একটা অ্যারে আছে এরকম, আমাদের অ্যারেটাকে এরকম বলছি, সাপোজ ধরো 10 নাম্বারস এলিমেন্টস আছে, 20, 30, 60, 90, এভাবে 10 নাম্বারস এলিমেন্ট আছে। এবং এই এলিমেন্টগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট স্মলেস্ট নাম্বার বা মিনিমাম নাম্বার কোনটা, সেই নাম্বারটা তোমাকে দেখাবে। আরেকটা, ওটার সঙ্গে আরেকটা করব যে সেকেন্ড মিনিমাম কোনটা, সেকেন্ড মিনিমাম কোন নাম্বারটা। তো এরকম ধরনের প্রোগ্রাম হয়। আমি এই প্রোগ্রামটাকে অ্যারেটা দিয়েই করব, বাট পাসিং করব অ্যাজ এ ফাংশন। আমি গোটা প্রোগ্রামটা প্রথমে করি, করে আমি স্টেপ বাই স্টেপ পুরো লজিক্যাল থেকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। প্রোগ্রামটাকে এভাবে লিখতে পারো যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সেকেন্ড ম্যাক্সিমাম অ্যান্ড সেকেন্ড মিনিমাম, কিন্তু স্মলেস্ট লার্জেস্ট নয়, সেকেন্ড ম্যাক্সিমাম অ্যান্ড সেকেন্ড মিনিমাম এলিমেন্ট ফ্রম এন অ্যারে অ্যালং উইথ দেয়ার পজিশন। কোশ্চেনটা কি লিখবে, এভাবে লিখে নাও যে, আমি শর্টে লিখি, রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য সেকেন্ড ম্যাক্সিমাম and second minimum element from an array along with their position। আমি পুরো প্রোগ্রামটাকে ভালো মতন বুঝিয়ে দেবো। একটা প্রোগ্রাম ভালো মতন বুঝলে অনেকগুলো প্রোগ্রামই করতে পারবে ধীরে ধীরে। চেষ্টা করবে এই প্রোগ্রামটাকে ভালো মতন বোঝার। দিস ইজ দ্য প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম ইন সি to find the second maximum and second minimum element from an array along with their position। So along with their position মানে কোনটাকে বলছে বলো তো? along with their position মানে ধরো আমি একটা এলিমেন্ট নিয়েছি, 5 এলিমেন্টস, যেমন এখানে ধরো এখানে 4 এলিমেন্টস আছে, সে ধরো আমি এখানে 5 এলিমেন্টস নিয়েছি 50। সো এখান থেকে আমাকে দেখতে হবে, যেমন 0, 1, 2, 3, 4, এরা হচ্ছে প্রত্যেকটা অ্যারের ইন্ডেক্স। এবং অ্যারের ইন্ডেক্স গুলো কিন্তু অলওয়েজ সিকোয়েন্সিয়াল ওয়েতে থাকে, যেটা লিনিয়ার বলি আমরা। 0-এর পর 1, 1-এর পর 2, 2-এর পর 3 ইন্ডেক্স। আমাকে যদি বলে যে 60 নাম্বার যে এলিমেন্টটা আছে, এটা কোন পজিশনকে বিলং করছে, তুমি বলবে দিস এলিমেন্ট ইজ বিলং টু সেকেন্ড পজিশন, মানে 2ND, সেকেন্ড পজিশন। এই পজিশনটাতে মানে 0, 1, 2, হ্যাঁ, তো থার্ড সেকেন্ড নাম্বার এলিমেন্ট পজিশনটাকে বিলং করছে। ওকে, সো প্রোগ্রামটা কিন্তু বড় হবে, আমি আস্তে আস্তে শুরু করছি। প্রথমে কি করব, প্রোগ্রাম লেখার আগে অ্যারে প্রোগ্রাম, সবার আগে আমি এখানে ডেভ সি প্লাস প্লাসটাকে ওপেন করি। ডেভ সি প্লাস প্লাস ওপেন করার পর, হ্যাঁ, এভাবে লিখবো, সরি এখানে ছোট হাতের হবে সব, হ্যাশ ইনক্লুড stdio.h। দেন এখানে একটা কাজ করি, হ্যাশ ডিফাইন লিখি, হ্যাঁ, হ্যাশ ডিফাইন ম্যাক্স 100। কেন করলাম কি করলাম সব বলছি আমি।
এবার আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করব, পরেই করি, তার আগে এখানে ইন্ট মেন করে রাখছি, ইন্ট মেন। এবার ধরো প্রথমে আমি অ্যারেটাকে ডিক্লেয়ার করব। অ্যারেটা কি? ইন্ট এ, ইন্ট এ, এখানে লেখা হচ্ছে ম্যাক্স। তার মানে ম্যাক্সিমাম সাইজটা এখানে পাচ্ছ তুমি, আই কমা এন এলিমেন্ট আমি প্রত্যেকটা ভেরিয়েবলকে ধরে নিলাম। এখানে আমার ম্যাক্সটা কি কাজ করছে? ম্যাক্সটা হচ্ছে হ্যাজ ডিফাইন্ড ম্যাক্রো, হ্যাজ ডিফাইন্ড ম্যাক্রো। এই যে ম্যাক্স ফাংশনটি জাস্ট এখানে মুভ করে চলে আসছে, মানে 100কেই ও রিপ্রেজেন্ট করছে। ইট উইল রিপ্রেজেন্ট অ্যাজ এ এলিমেন্ট 100। মানে অ্যারেতে টোটাল কতগুলো এলিমেন্টকে স্টোর করবে? 0 থেকে 99। অ্যারে এলিমেন্ট অলওয়েজ স্টার্টেড ফ্রম 0 and ending is upper bound is 99, এভাবে চলে থাকবে। এবার আমি এখানে লিখি যে printf enter the number of elements, মানে আমি কতগুলো নাম্বারকে নেব। সে আমি 100টা ম্যাক্সিমাম সাইজ, আমি তার মাঝে 5টাকেও নিতে পারি, আমি 10টাকেও নিতে পারি, কিন্তু বাট 100কে এক্সিট করে না বেরিয়ে যায় সেদিকে আমি খেয়াল রাখতে হবে। তাহলে আমার রান টাইম আমাকে এক্সেপশন দেবে, তার নামটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, মানে আমার টোটাল সাইজটা হচ্ছে 100। ampersand n হয়ে গেল। এবার আমরা এই n এর সাইজের উপরে ডিপেন্ডেন্ট হবে। তারপর আমরা কি লিখবো? printf enter the elements, enter the elements, ওকে। তারপর কি করব? for I equal to 0, I less than n, I plus plus। তারপর আমরা এখান থেকে লিখবো হচ্ছে scanf %d, ampersand a of I। আমি সব বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিভাবে কি কাজ করছে সবগুলো আমি 1 by 1 ডিসকাস করব। এবার আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছি, নাম হচ্ছে ম্যাক্স মিন। ম্যাক্স মিন বলে একটা ফাংশন দিচ্ছি, যার দুটো প্যারামিটার আছে। একটা হচ্ছে টোটাল অ্যারেটাকে পাস করছি, যার নামটা হচ্ছে এ, আর কতগুলো এলিমেন্ট যাবে তার নামটা হচ্ছে এন। সো দুটো ক্ষেত্রে আমি এখানে পাস করলাম। এবার এখানে লিখবো হচ্ছে রিটার্ন 0, কমপ্লিট। নেক্সট টাইম আমাকে কি করতে হবে? এখানে এই ফাংশনটার, এটা হচ্ছে আমার যা ডিক্লারেশন পার্ট। এবার ফাংশনের বডিটাকে আমি লিখব, যাকে আমরা বলি হচ্ছে ডেফিনেশন অফ দ্য ফাংশন। এবং ডেফিনেশন অফ ফাংশনে প্রথমে কি লিখে দিয়েছি? ভয়েড। ভয়েডের মিনিং কি? ভয়েডের মিনিং হচ্ছে দিস ফাংশন উইল রিটার্ন নাথিং, দিস ফাংশন উইল রিটার্ন নাথিং, উইল রিটার্ন নাথিং। সো ভয়েড ম্যাক্স মিন, তারপর আমি কি লিখবো? ইন্ট স্পেস দিয়ে এ, এখানে ম্যাক্স কমা ইন্ট এন, আমি সব বোঝাবো, লিখে নিই আগে। তারপরে কি লিখছি? ইন্ট আই কমা বি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ম্যাক্স টি কমা আই। টি কমা জে হলো। এবার আমরা কি লিখবো? যে ফর I equal to 0, I less than n, I plus plus। দেন আমি এটা লিখে নাও খাতায়, বোঝাচ্ছি আমি। বি অফ আই, এ অফ আই,
সেমিকোলন। এই পর্যন্ত লিখলাম। লেখার পর এবার ফর I equal to 0, I less than n, I plus plus. Next, for I equal to I less than n, I plus plus. Next আরেকটা for loop লাগবে আমার, for b of j, b greater than, এখানে greater than সাইন দিয়েছি, j plus 1, t equal to b of j, b of j equal to b j plus 1, b j plus 1 equal to t সেমিকোলন। এবার ব্র্যাকেট কটা ক্লোজ হয়েছে দেখতে হবে, 3টে ক্লোজ, ওকে নো প্রবলেম। তারপরে আরেকটা ফর লুপ লাগবে, ফর j equal to 0, j less than n, j plus plus। সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে আমরা কি চেকিং করব, যে ইফ a of j equal to b of 1 হয় কিনা। যদি b of 1 হয় তাহলে আমরা কি লিখব, যে printf /n second minimum element is %d and its position is $d, a of j আর কমা হচ্ছে j। এখান থেকে আমাদের এটা চলে গেল। নেক্সট কি লিখব, ইফ a of j equal to b থার্ড ব্র্যাকেট n minus 2, n minus 2, then printf, একটু বড় হচ্ছে প্রোগ্রামটা, একটু মন দিয়ে দেখো, the second maximum element is %d and its position is %d, a of j, j সেমিকোলন। এখানে কটা ব্র্যাকেট বন্ধ হয়েছে বলতো, আরটা কি ব্র্যাকেট বন্ধ হবে, এই ব্র্যাকেটটা কাকে ইন্ডিকেট করছে, এক সেকেন্ড।
দাঁড়াও দেখে নি। হ্যাঁ, না ব্যাকআপ তো বন্ধ হওয়ার কথা না। ভয়েড ম্যাক্স, ম্যাক্স মিন সেকেন্ড ব্র্যাকেট একটা দুটো, আচ্ছা ঠিক আছে, সেভ করি একবার। হ্যাঁ, আচ্ছা ম্যাক্স মিনে একটা এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে? ইন্ট এ কমা ম্যাক্স আর ইন্ট এন। আচ্ছা এখানে একটা ফাংশন আমাকে ডিক্লেয়ার করে রাখতে হবে, যেটার নাম হচ্ছে ভয়েড। আমি কি টাইপের ফাংশন করেছি? ভয়েড ম্যাক্স মিন ফার্স্ট ব্র্যাকেট ইন্ট কমা ইন্ট। আচ্ছা আচ্ছা, ভয়েড বি অফ জে ফর I equal to 0, এখানে আচ্ছা দেখো তো কত নাম্বার ফর বলতো এটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ফর না? n minus 1 minus I, for b of j j plus 1। এররটা কি দিচ্ছে এটা? এক সেকেন্ড দাঁড়াও দেখি। এক্সপেক্টেড প্রাইমারি এক্সপ্রেশন টোকেন, এক সেকেন্ড, এটা কম্পাইলার এরর আছে, বুঝতে পারলে? হয়ে যাবে, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ, সায়ন পড়ে লিখেছো নাকি? দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, এই প্রোগ্রামটা আমার কাছে করা আছে, বাট আমার মনে হচ্ছে কম্পাইলার এরর দিচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, হয়ে যাবে। অর্ঘ কি বোর হয়ে গেলে? কি ক্লাস ছিল আবার? দাঁড়াও, কনিও তো কাজ করবে না। এক সেকেন্ড, ভয়েড কাজ করবে না, ইন্ট এখানে গেট সিএচ এর জায়গায় করতে হবে হচ্ছে রিটার্ন। আচ্ছা মোটামুটি, দাঁড়াও, কোনো কোনো এরার কথা হচ্ছিল। এবার ঠিক আছে, দেখো প্রোগ্রামটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। অর্ঘ দেখো, ছোট্ট নেব একটা। হ্যাঁ, 5টা এলিমেন্ট নিচ্ছি।
Limit of the array 5. 45, 78, 60. ঠিক আছে? সেকেন্ড মিনিমাম হুম ঠিকই দেখাচ্ছে দেখো, টোটাল অ্যারে গুলো কি 45, 78, 90, 21, 16। তাহলে 21 থেকে নিশ্চয় সেকেন্ড মিনিমাম আমার 45ই হবে, আর সেকেন্ড ম্যাক্সিমাম হ্যাঁ পজিশন তুলে দিয়েছে, 0 নাম্বারে আছে আর 1 নাম্বারে আছে। ঠিকই আছে প্রোগ্রাম? রিদ্ধির পড়া ঠিক আছে তো? কিন্তু বুঝতে হবে এটা, দাঁড়াও। ধরো আমি 4টা এলিমেন্ট নিচ্ছি, তাও তো একদম ঠিক আছে। খাতায় আগে আউটপুট হুম অবশ্যই দেখাবো। তুমি তার আগে একটা কাজ করো, এই 4টে এলিমেন্টেরই টোটাল আউটপুটটা খাতায় লিখে নেওয়া হবে। ব্যাপার লিখেছো? এটা লিখে নেওয়া আগে, তাহলে না হলে তো আমি ডাইরেক্ট করে বোঝাতে পারবো না। কঠিন কিছু নয়, একটু জাস্ট বুঝে করলেই হয়ে যাবে। এখন দেখো আমি করে দিচ্ছি। একটা প্রোগ্রামিং আসছে করো না, একটা প্রোগ্রাম বিশাল কাজ করবে। কি অর্ঘ, ঠিক কি না? স্যার কোন প্রোগ্রাম বলে করাচ্ছেন? 2 মানে ওই প্রিন্ট করা 1 2 2। ও টোটাল কি করে করতে হয়? সি দিয়ে? বুঝতে পারলাম না, বলো। হুম 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে না না, আমি সেটা বলছি না। আমি বলছি তুমি এটা আউটপুটটা লিখেছো তো খাতায় যা আছে? এই আউটপুট লিখবি না, বলছি যে ওই স্যার কি করাচ্ছেন, আরেকজন স্যার যে আছেন কম্পিউটারে? আচ্ছা আচ্ছা, শোনো আমি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সি, সি প্লাস প্লাস, পাইথন, ওয়েব ডিজাইনিং সব শেখাবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, টোটাল সিলেবাস করিয়ে দেবো। ভাই আউটপুটটা তাড়াতাড়ি লিখে নাও, কারণ এটাকে ডিসকাস করতে সময় লাগবে, কিন্তু এটা অনেক বড় প্রোগ্রাম একটা। আমি টোটালটাকে এখানে করবো তো। না না, পরের ক্লাস সব অফলাইন একদম। অর্ঘ বলো। আগে তুমি এই কোর্স করো না, তারপর হ্যাকিং শ্যাকিং সব হবে। কেন করা যাবে না? সব করা যাবে। আমি করাবো করাবো সব। তুমি বাবা এটাকে প্রোগ্রামটা ভালো মতো লিখেছো। আউটপুটের বন্ধ করলাম, হ্যাঁ এটাকে আউটপুটটাকে। হুম, দাঁড়াও, এবার একটা কাজ করতে হবে, এটাকে না
একটার মধ্যে এটা আসবে না, এটাকে আমি অবভিয়াসলি ইসে করতে হবে, এটাকে পেন্টে নিতে হবে। দাঁড়াও, পেন্টে নেবো না, ওয়ার্ডে নিই। দাঁড়াও, 2016 করেছি। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এটাকে না অনেক বড় প্রোগ্রাম তো, এটা ডায়রান অনলাইনে করাটা সত্যি খুব টাফ, বাট আমি চেষ্টা করছি যতটা আমি করতে পারি তোমাদের জন্য। একটু দাঁড়াও, না হয়ে যাবে। দাঁড়াও, এখানে একটু জুমটাকে কমিয়ে নিই। ও বাবা, আচ্ছা দাঁড়াও, আমার এটা অত ইম্পর্টেন্ট নয়, এটাকে কমাতে গেলে এত বড় প্রোগ্রাম না, স্ক্রিনশটটা যে নেব, দাঁড়াও, কেটে কেটে, ঠিকই বলেছো, স্ক্রিনশট ভাবে নিয়ে পরে মার্চ করে দিলে হ্যাঁ বোঝাতে পারবো না। দাঁড়া, কেটে কেটে একটা বুদ্ধি আছে। উম, দাঁড়াও, এখানে একটা কাজ করি, দাঁড়াও, আবার সাউন্ডটা মিউট করো। ইনসার্ট, দাঁড়াও, ল্যান্ডস্কেপ করি তো একবার। পেজ লেআউট, আচ্ছা দাঁড়াও একটা, হ্যাঁ হ্যাঁ সায়ন্তন আসো। চাপের ব্যাপার গো। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি চেষ্টা করা যেতে পারে, তাই না? এটা দিয়ে হয়ে যাবে আশা করছি। হুম, চলো, চেষ্টা তো করতে হবে না, একটা ধরো অনলাইনে বোঝাতে গেলে ভালো মতন বোঝাতেই হবে। নেক্সট উইক টাইম, এখন তো কলেজ ফলেজ বন্ধ, আপাতত যে টাইমে হতো 10টা অব্দি কোনো গল্প নেই, যে টাইমে ক্লাস হতো সেই টাইমে হবে, শুক্রবার করে, ঠিক আছে, কোনো চাপ নেই, তুমি চাপই নেবে না এটা নিয়ে আর। দেখো, খুব ভালো মতন বোঝো, খুব ভালো মতন বোঝো, একটা প্রোগ্রাম বোঝো যেন সবসময় কাজে লাগে। এটা এই জায়গাটা খাতায় হয়ে লিখে নাও, খাতায় নোট, এই জায়গাটা লিখে নাও হচ্ছে ফাংশন
prototype declaration. ওকে, কারণ কি এই পোর্শনটা যেটা আছে এই জায়গাটা এটা হচ্ছে ফাংশন, ডিক্লারেশন। এটা হচ্ছে ফাংশনকে আমি ডিক্লেয়ার করেছি। ওকে, আর এই টোটাল পার্টটা এটা হচ্ছে ফাংশনের বডি, টোটালটা ফাংশনের বডি। এই জিনিসটা এটা হচ্ছে খাতায় লিখে নাও, বডি অফ দ্য ফাংশন। এটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম, ফাংশনের বডি। এবং অ্যাজ এ প্যারামিটার আমরা কি পাস করেছি? অ্যাজ এ প্যারামিটার ইন্ট এ ম্যাক্স কমা ইন্ট এন অ্যাজ এ প্যারামিটার। কারণ আমি টোটাল অ্যারেটাকে পাস করেছি এবং তার সঙ্গে আমি এলিমেন্টটাকে পাস করেছি। এলিমেন্টটা কি? ইন্ট এন। হ্যাঁ, দাঁড়াও, স্ক্রিন দেখাচ্ছে? এক সেকেন্ড, একটু দাঁড়াও। এগুলো একটা হবেই, এটা সহ্য করতে হবে, কিছু করার নেই। জুমটা কি হলো দেখি, জুম তো দুটো পার্টে ভেঙে যাবে এবার। রেকর্ডিং অন আছে, থাক। দাঁড়া এক সেকেন্ড। দাঁড়া, তারে তার ময় একদম ভালো লাগে না। আচ্ছা চলো এখান থেকে বলছি। এবার আমাকে কি কি ছিল আউটপুটে, কি কি ছিল এবার আউটপুটটা বলো তো একবার। এন্টার দ্য লিমিট অফ অ্যারেস, বলো কি কি ছিল? আমি 4 দিয়েছিলাম না? এন্টার দ্য লিমিট অফ অ্যারেস। আউটপুটটা বলো। সায়ন বলো। আমাকে চারটে যে এলিমেন্ট গুলো দিয়েছেন সেই এলিমেন্ট গুলো বলো পরপর। 67, 90, ওকে। তাহলে আমাকে এখানে যদি আমাকে বলে সেকেন্ড মিনিমাম কে আসবে? 44। এই দেখো সেকেন্ড, আর হ্যাঁ পজিশন থাকবে হচ্ছে 0, 1, 2। হ্যাঁ, আর সেকেন্ড হ্যাঁ ম্যাক্সিমাম। ওকে, এক নম্বর পজিশন, রাইট। কারণ পজিশন গুলো এভাবে ক্যালকুলেট করা আছে 0, 1, 2, 3। ওকে চলো আমি বলছি এবার। এবার তুমি এখানে ধরো কি করেছো, এন্টার দ্য লিমিট অফ অ্যারেস এন। এন এর ভ্যালু কত দিয়েছে? এন এর ভ্যালু দিয়েছে 4। এন এর ভ্যালু 4। এন্টার দ্য এলিমেন্টস। এবার এখানে আমি স্ক্যান এফ এর মধ্যে কি করছি? পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট অফ আই। প্রথমে এ অফ 0 তে আমি কত রেখেছি? 67। এ অফ 1 এ কত রেখেছি? 90। এ অফ 2 তে কত রেখেছি? 44। এ অফ 3 তে কত রেখেছি? 21। দ্যাট ইজ দ্য লজিক। ওকে, এবার ফাংশনে ডিক্লেয়ার করলাম ম্যাক্স মিন এ কমা এন। এবার এই ফাংশনের বডিটা কোথায় লিখেছি? আমরা এখানে লিখেছি। এবং ফাংশনের রিটার্ন টাইপটা কি আছে?
void. Void means it will return nothing. int a max comma int n, এবার int I comma b max comma t comma j এভাবে আমি এটা ভেরিয়েবল ধরেছি। ধরার পর ভালো মতো দেখো, ফর I of 0 I less than n I plus plus, এটা করার পর আমরা এখানে কি করছি, এটা কিন্তু a of যে ম্যাক্সটা আছে আমি নতুন একটা অ্যারে ডিক্লেয়ার করেছি b of max বলে। এখানে কি হচ্ছে b of I comma a of I, লেখাটা বোঝা যাচ্ছে না, এত ছোট হয়ে গেছে। কি আছে বলো তো একবার, b of I a of I, দুটোই I কিন্তু, হ্যাঁ আচ্ছা কত আছে এখানে, a of I b of I ইকুয়াল টু a of I। তাই প্রথমে আমি এখানে কত আসবে বলো, 0 আসবে। 0টা আমি কোথায় স্টোর করব, b of I তে টেম্পোরারি বেসিসে আমি স্টোর করছি। তা b of I তে কে কে আসবে এখানে ভালো মতন দেখো, a of I তে যারা যারা ছিল টোটাল লুপটা ঘুরলে b of I তেও একই এলিমেন্ট চলে আসবে, বিকজ a of I 0টা স্টোর হবে কোথায়, b of I তে। তা b of 0 তে কত স্টোর হবে, b of 0 তে এই 67, সেম ভাবে 1 এ 90, 2 তে গিয়ে 44, মানে জাস্ট এই যে অ্যারেটা ছিল এই অ্যারেটারই একটা ক্লোন কপি স্টোর হচ্ছে গিয়ে এখানে গিয়ে, ক্লিয়ার অর নট, এটা ভালো মতন দেখো। এ অফ ঋদ্ধি অর্ঘ ভালো মতন দেখো যে এ অফ আই মধ্যে স্টোর হচ্ছে বি অফ আই, বি অফ 0, তো 0তে কত স্টোর হবে 67, তারপরে 90 স্টোর হয়ে গেলে পরপর এবার সেকেন্ড লুপে আসো। সেকেন্ড লুপে কি হচ্ছে, ফর I ইকুয়াল টু 0 I লেস দেন n, n এর ভ্যালু তো অবভিয়াসলি 4ই আছে, লুপটা কতবার ঘুরবে 4 থাকে, যদি 0 থাকে 4 থাকে লুপটা 4 টাইমস এক্সিকিউট হবে। 4 টাইমস এক্সিকিউট হলে j ইকুয়াল টু 0, জে তো জে লেস দেন n মাইনাস 1 মাইনাস I, তার মানেটা কি, তাহলে জে যখন আমার 0 হবে জে 0, এবার জে লেস দেন n মাইনাস 1 মাইনাস I, তাহলে এখানে জে লেস দেন n, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে আমার অবভিয়াসলি 4 মাইনাস 1 মাইনাস I কত, I কত, I হচ্ছে 0, কারণ এখান থেকে লুপটা ক্যালকুলেট করছে 0, এই 0 এর মানটা এখানে আসলো। তো এখানে কত আসছে আমার, জে 3 হয়ে যাচ্ছে, লুপটা কতবার ঘুরবে, সেকেন্ড পজিশন খুঁজতে হবে তো আমাকে, লুপটা কত হবে 0 1 2 3 টাইমস এক্সিকিউট করবে। তা প্রথমে কত করবে, ইফ এখানে আসো, ইফ বি অফ জে গ্রেটার দেন জে প্লাস 1, বি অফ জে কত, বি অফ জে মানে হচ্ছে প্রথমে বি এ জে এর মান 0, 0 মানে কত নাম্বার এলিমেন্ট 67, গ্রেটার দেন জে প্লাস 1 মানে 90 কিনা, 67 কি গ্রেটার দেন 90, 67 অবভিয়াসলি নট গ্রেটার দেন 90। অতএব আমার এখানে ইফ কন্ডিশন কোনোভাবেই কাজ করবে না। সেকেন্ড পজিশনে আসো, সেকেন্ড পজিশনে জে এর মানটা 1 বেড়ে গেল, বেড়ে কত হয়ে গেল 1 হয়ে গেল, 1 মানে হচ্ছে বি অফ জে, বি অফ জে কত হচ্ছে, বি অফ জে মানে 1, একটা একটা করে নেক্সট চেক করছে, এখানে জে এর মানটা 0 থেকে বেড়ে 1 থেকে বেড়ে প্রথমে কত ছিল 0 থেকে বেড়ে 1 হয়েছে, প্রথমে 0 সঙ্গে চেক করলো, এবার 1 এর সঙ্গে চেক করবে, 1 কত, বি অফ 1, 1 মানে এই এলিমেন্টটা মানে 90, 90 ইজ গ্রেটার দেন বি অফ জে প্লাস 1, বি অফ জে প্লাস 1 মানে কত, জে প্লাস 1 মানে হচ্ছে আমার 1 ছিল, 1 প্লাস 1 মানে 2, তাহলে 90 অবভিয়াসলি তোমার কত থেকে বড়, 90 কিন্তু 44 এর থেকে বড়, তাহলে আমার এই ইফ লজিকটা এক্সিকিউট করবে। যদি এক্সিকিউট করে তাহলে কি করবে, টি ইকুয়াল টু বি অফ জে, বি অফ জে, জে এর মান কত ছিল, জে এর মান ছিল হচ্ছে আমার 1, 0 এর পর 1 এসেছিল, জে এর মান কত আসবে এখানে 1 আসবে, 1 এলিমেন্ট কত আছে 90 আছে, সো 90 এখানে চলে এলো। তবে বি অফ জে ইজ ইকুয়াল টু জে প্লাস 1, বি অফ জে, জে এর মান কত বলো আমাকে একবার, জে এর মান ছিল 1, তাহলে 1 বি অফ 1 ইকুয়াল টু জে প্লাস 1, জে প্লাস 1 মানে 3, 3 মানে হচ্ছে 44, তারপর বি অফ জে প্লাস 1, জে প্লাস 1 মানে হচ্ছে 1 এর সঙ্গে 2, 2 হয়ে গেল, টি 90, এই দেখো অটোমেটিক্যালি ভ্যালু কিন্তু সুইচ হয়ে যাচ্ছে, 90 তে অটোমেটিক চলে এলো।
তাই 44টা পেয়ে গেল সেকেন্ড লার্জেস্ট। এই যে ফার্স্ট ফ্রম মিনিমাম কত বলে, মিনিমাম লার্জেস্ট 44 পেয়ে গেল, আর সেকেন্ড লার্জেস্ট কত পেয়ে গেল, এই যে 90 পেয়ে গেল। সো এইভাবে কিন্তু পুরো এক্সিকিউশন লেভেলটা আমার এখানে আসছে, বুঝতে পারছো অর্ঘ? ঋদ্ধি কি খবর? এবার একটা কাজ করতে হবে তোমাদেরকে, এই এলিমেন্টটাকে, এটা কিন্তু একটু টাফেস্ট আছে, হ্যাঁ যেহেতু একটু টাফ আছে, আমার মনে হয় প্রোগ্রামটা সুন্দর খাতা লিখে নিয়েছে তো। আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে যেদিন যেদিন দেখা হবে অফলাইন ক্লাসে, সেদিন কিন্তু আমি এটা ভালো মতন ভ্যালুগুলোকে নিয়ে বোঝাবো। তোমরা শুধু বাড়িতে একটা কাজ করো, আমি জাস্ট একটা এলিমেন্ট দিয়ে চেক করলাম, তোমরা এই ডায়গ্রামটা নিজেরা বাড়িতে করার চেষ্টা করো, বুঝতে পারলো সায়ান? একটা এলিমেন্ট দিয়ে চেক করেছি, বাড়িতে বসে নিজেরা একবার করার চেষ্টা করো, টোটাল এক্সিকিউশন স্টেটমেন্টটাকে লিখে নাও। তারপর সেকেন্ড লার্জেস্ট এলিমেন্টকে চেক করতে করতেও যাবে তো, প্রত্যেকটা এলিমেন্টকে তুমি চেক করে করে নিয়ে নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে, দেখবে প্রত্যেকটাই তোমার চেঞ্জ হয়ে যাবে। হুম, বুঝতে পেরেছো? সো এখান থেকে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো কিছুটা ডিসকাস করলাম। আর অ্যারের বেসিক যে কনসেপ্টটা হয়, অ্যারের বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার রাখতেই হবে। অ্যারে কনসেপ্টের মধ্যে তোমার ধরো অনেক ধরনের, মানে কাউন্ট দা, একটা প্রোগ্রাম আছে কাউন্ট দা ফ্রিকোয়েন্সি অফ ইচ এলিমেন্ট। ফ্রিকোয়েন্সি অফ ইচ এলিমেন্ট কোনটাকে বলছে বলতো? ধরো তুমি একটা অ্যারে এলিমেন্ট মধ্যে এরকম একটা এলিমেন্ট গুলো রেখেছো, দেখে না ভালো মতো, এগুলো প্রোগ্রাম কিন্তু পরীক্ষাতে আসে। যেমন ধরো আমি বলছি, ধরো এরকম রেখেছো, ধরো এরকম আছে 2 8 5 3 8 2 9, এতগুলো এলিমেন্ট আছে, হ্যাঁ এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, ডোন্ট বি কনফিউজড, হ্যাঁ একটা অ্যারে স্ট্রাকচারের মধ্যে লিনিয়ারলি স্টোর করা আছে। এবার বলছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে অফ এলিমেন্ট 2, 2 কতবার এক্সিকিউট, কতবার আছে এই অ্যারেটার মধ্যে, 2 টাইমস। সো 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তারপর 8 এর ফ্রিকোয়েন্সিও 2, 5 এর ফ্রিকোয়েন্সি একবারই এসছে 1, 3 এর ফ্রিকোয়েন্সিও 1, আর 9 এর ফ্রিকোয়েন্সিও 1। সো এই ধরনের প্রোগ্রামকে বলে হচ্ছে, খাতায় লিখে নাও প্রোগ্রামটাকে, রাইট এ প্রোগ্রাম write a program in C to count the frequency frequency of each element from an array। এটা কিন্তু এই ধরনের প্রোগ্রাম কিন্তু পরীক্ষাতে থাকে, বারে বারে বলছি, এই রকমের প্রোগ্রাম পরীক্ষাতে কিন্তু থাকবে, লিখে নাও খাতায়। ঠিক আছে, এটা ফাংশন দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা এলিমেন্টকে চেক করে করে যেতে হবে। আমি এটার প্রোগ্রামটা আমার কাছে আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম খাতায় লিখে রাখো ভালো মতন, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে তুমি অনেক ভালো ভালো প্রোগ্রাম তোমাকে দিচ্ছি আমি, কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ এ নাম্বার। আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, ডায়গ্রামটা তোমার বাড়িতে পাওয়ার চেষ্টা করো, বেশি না এই এলিমেন্ট গুলো দিয়ে চেক করবে, কোনো অসুবিধা নেই। দাঁড়াও।
এই টাইপের প্রোগ্রাম। হ্যাঁ, এখানে কতটা চেঞ্জ করতে হবে, একটু দাঁড়াও। হ্যাঁ, এটা চেঞ্জ না করলে এটা দিয়ে দেবে। চলো, আমি দুটো প্রোগ্রামের সফট কপি পাঠিয়ে দেবো। ধরো আমি এলিমেন্ট এন্টার দা লিমিট অফ অ্যারেজ নিচ্ছি, ধরো 5, এবার নিচ্ছি 9, 34, 9, 9। কি দেখাচ্ছে? তা ফ্রিকোয়েন্সি অফ এলিমেন্ট 9 ইজ 3, দেখো 3 টাইমস 9 আছে, আর 34 কত কত টাইমস আছে? 2 টাইমস। ঠিক আছে, এটা কি করে করব? এটা করার জন্য কি করে, ভয়েড ফ্রিকোয়েন্সি ইন 10 ইন্ট ম্যাক্স n কমা i এন্টার লিমিট অফ দ্য অ্যারে, এন্টার অ্যারে। অ্যারে করার পর আমরা দেখো এখানে হচ্ছে আসলে যে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি ফ্রিকোয়েন্সি বলে, a কমা n, ভয়েড ফ্রিকোয়েন্সি ইন্ট a মধ্যে অ্যারে পাস করেছি। করার পর আমরা এখানে জাস্ট একটা অ্যারেটাকে নিয়ে এখানে জাস্ট চেকিং করেছি পরপর যে যে নামটাকে আমরা নিচ্ছি সেটা কতবার ম্যাচিং করছে। নাম ইকুয়াল টু a অফ i। নাম কোনটা? নাম হচ্ছে তুমি যে এলিমেন্টটাকে নিচ্ছ, a অফ i এর মধ্যে প্রথমে স্টোর করছো c ইকুয়াল টু 1, যে i প্লাস 1 যে লেস দেন n, a অফ j। a অফ j মানে কত এখানে বলো? j মানে হচ্ছে আমার এখানে i প্লাস 1, মানে পরপর চেক করে নামের সাথে ম্যাচ করে, তাই কাউন্টিংটা বেড়ে যাচ্ছে। দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এলিমেন্ট পার্সেন্টেজ অফ i আর c। এই এলিমেন্টে এই প্রোগ্রামটা তোমরা জাস্ট নিজের মতন করে এলিমেন্ট গুলোকে নিয়ে একবার চেক করবে। আমি এই প্রোগ্রামটা তোমাদেরকে এবার পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। এই টাইপের প্রোগ্রামগুলো কিন্তু অবশ্যই করে নিয়ে এসো, মানে যা পারবে। আমি বলছি ডায়গ্রামটা নিজেরা একটু একটু চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটাই তোমার ফ্রুটফুল হবে। দাঁড়াও, আমি রেকর্ডিংটা আপাতত বন্ধ করি। হ্যাঁ।